রাফায়েল, যা এখন সমুদ্রতেও ছুটিয়ে দেবে চীনের ঘাম, যা বরবাদ হয়ে যাওয়া পাকিস্তানকে আরো ভয় দেখাবে। কিন্তু আপনারা কি জানেন ভারতের প্রথম স্বদেশী বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তে শত্রুদের কাল বলা কতগুলো রাফায়েল এম ফাইটার জেট মোতায়েন করা হবে? আর ভারতীয় নৌসেনা এটাকেই বা কেন বেছে নেয়? চলুন পুঙ্খানুপুঙ্খভাবে পুরো বিষয়টা বুঝি। আসলে ভারতের প্রথম স্বদেশী বিমানবাহী যুদ্ধজাহাজ আইএনএস বিক্রান্তে 36 থেকে 40টা যুদ্ধবিমান মোতায়েন থাকতে পারে। এর ওপর মিগ-29 ফাইটার জেট, রোমিও হেলিকপ্টার এবং ধ্রুব হেলিকপ্টার মোতায়েন রয়েছে। কিন্তু এর ওপর একটা ঘাতক আধুনিক মাল্টি রোল কমব্যাট ফাইটার জেট মোতায়েন করতে হতো। এই ক্যারিয়ারে মোতায়েনের জন্য আমেরিকান F-18 সুপার হর্নেট ও রাফায়েল এম এর মাঝে প্রতিযোগিতা চলছিল। কিন্তু রাফায়েল এখানে বাজি মেরে দেয়। ফ্রান্সের মিডিয়ায় খবর বেরিয়েছে ভারত 26টা রাফায়েল এম কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই ডিলে মার্চে হস্তাক্ষর তখন হবে যখন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রন ভারত যাত্রায় আসবেন। রাফায়েল এম হর্নেটকে হারিয়ে কামাল করে দিয়েছে। তো চলুন জেনে নিই এই ফাইটার জেটের বিশেষত্বগুলোর সম্বন্ধে। রাফায়েল সিঙ্গেল সিটার। রাফায়েল একটা অ্যান্টিশিপ মিসাইল নিতে পারে। রাফায়েলের ম্যাক্সিমাম টেক অফ ওয়েট 24,500 কিলোগ্রাম। রাফায়েলের ম্যাক্সিমাম স্পিড 2469.6 কিলোমিটার প্রতি ঘন্টা। রাফায়েলের রেঞ্জ 3,700 কিলোমিটার। রাফায়েলের সার্ভিস সিলিং 55,000 ফিট। রাফায়েল 308 মিটার প্রতি সেকেন্ডের গতিতে উঁচুতে ওঠে। রাফায়েলকে একজন পাইলট ওড়ায়। রাফায়েল 50.1 ফিট লম্বা। রাফায়েলের উইং স্পেন 35.4 ফিট। এখন প্রশ্ন হলো রাফায়েলের জন্য কেন রিজেক্ট করলো আমেরিকার F-18 সুপার হর্নেট ফাইটার জেট? নৌসেনা এই নিয়ে বলে রাফায়েল তাদের প্রয়োজনীয়তাকে অনেক ভালোভাবে পূরণ করতে পারে। নৌসেনা তার কালেকশনে পুরনো হয়ে যাওয়া রাশিয়া 43টা ফাইটার জেট মিগ-29K এবং মিগ-29KUV কে সরাতে চায়। অনেকগুলো এয়ারক্রাফটের নাম তাদের মাথায় ছিল, কিন্তু ফাইনাল রেস রাফায়েল এবং F-18 সুপার হর্নেটের মাঝে চলছিল। ফ্রেঞ্চ নেভির কাছে এই সময় 240টা রাফায়েল এম জেট রয়েছে। এই জেটকে ড্যাসল্ট 1986 সাল থেকে বানানো শুরু করে দিয়েছিল। তো ওদিকে রাফায়েল নির্মাণকারী কোম্পানি ড্যাসল্ট এভিয়েশনের এই বিষয়ে পুরো ভরসা আছে ভারতীয় নৌসেনার ওয়ারশিপ আইএনএস বিক্রান্তের জন্য রাফায়েল অনুমতি পেতে পারে। রাফায়েল এম কে এখনো পর্যন্ত গ্রিস, ইন্দোনেশিয়া এবং ইউএই সেনা ব্যবহার করছে। প্রথমে ভারতীয় বায়ুসেনা তাদের নতুন স্কোয়াড্রনের জন্য রাফায়েলকে বেছে নিয়েছিল, আর এখন নৌসেনা রাফায়েল এম কেই বেছে নিয়েছে। এই ডিল ভারত ও ফ্রান্সের সম্পর্কে আরো দৃঢ়তা আনতে পারে। এখন দেখার বিষয় এটাই ভারতীয় নৌসেনাতে কবে থেকে গর্জন করবে রাফায়েল এম ফাইটার জেট, আর ফ্রান্সের রাষ্ট্রপতির যাত্রায় কততে হবে এই চুক্তি। তো বন্ধুরা, আপনারাও কি ভারতীয় নৌসেনার জন্য রাফায়েল এম কেই প্রেফার করবেন? কমেন্টে অবশ্যই জানান।